কর্মদক্ষতা কি? কোনো বস্তুর যে পরিমাণ ইনপুট দেওয়া হবে, আউটপুট কিন্তু সবসময় সে পরিমাণ থাকে না, ঠিক আছে? তাহলে ইনপুট এবং আউটপুটের যে পার্থক্য, ইনপুট এবং আউটপুটে যে একটা পার্থক্য থাকে, সবসময়ই একটা পার্থক্য লক্ষ্য করা যায়। তাহলে ইনপুটের পরিমাণ এবং আউটপুটের পরিমাণ এবং ইনপুটের পরিমাণের অনুপাতটাই হচ্ছে তোমার কর্মদক্ষতা, ঠিক আছে? এটা আমরা একটু সহজ ভাষায় বললাম আর কি। তাহলে লভ্য কার্যকর শক্তি বা লভ্য কার্যকর ক্ষমতা, কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা সমান তোমার হচ্ছে কি লভ্য কার্যকর ক্ষমতা মোট প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা। এটাকে যদি আমরা পি ধরি আর এটাকে পি প্রাইম ধরি, তাহলে এটা হলো 100%, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমরা যদি হচ্ছে ক্ষমতার পরিবর্তে শক্তি দেওয়া থাকলেও কর্মদক্ষতা একইভাবে হবে, সেটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি মোট প্রদত্ত শক্তি গুণন 100%। তাহলে এখানে লভ্য কার্যকর শক্তি হলো ই, মোট প্রদত্ত শক্তি হলো ই প্রাইম। তাহলে এই জায়গায় দুইটা তোমার হচ্ছে বিষয়, রাশি, মোট 4টা রাশি পাচ্ছি। একটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা আর একটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। লভ্য কার্যকর ক্ষমতা হচ্ছে যে যেটা আমরা হচ্ছে লাভ করি, ঠিক আছে? লাভ করার পরে যেই ক্ষমতাটা আমরা লাভ করে হিসাব করি, সেটা হচ্ছে তোমার লভ্য কার্যকর ক্ষমতা। আর মোট প্রদত্ত ক্ষমতা হচ্ছে যে পরিমাণ ক্ষমতা এখানে প্রয়োগ করা হয় বা যে পরিমাণ শক্তি এখানে প্রয়োগ করা হয়, ঠিক আছে? তোমরা দেখবা যে একই মেশিন থেকে কোনো হচ্ছে বা একই ইঞ্জিন, একই ক্ষমতার ইঞ্জিন কিনলে কোনো মেশিন দ্বারা একটু বেশি পানি ওঠে, কোনো মেশিন দ্বারা একটু কম পানি ওঠে, ঠিক আছে? এইটা নির্ভর করবে তোমার হচ্ছে কর্মদক্ষতার উপর। যার কর্মদক্ষতা বেশি সেই মেশিনটা ভালো চলবে, যার কর্মদক্ষতা কম সেই মেশিনটা ধীরে চলবে, ঠিক আছে? 80% দক্ষতা সম্পন্ন একটি মোটর একটি ক্রেনকে নিয়ন্ত্রণ করে, যার দক্ষতা হলো 50%। মোটরের ক্ষমতা 3.73 কিলোওয়াট। ক্রেনে 746 নিউটন ওজনের একটি বস্তুর গড় বেগ কত, ঠিক আছে? তাহলে এখানে দুইটা বস্তু আছে, একটা হলো মোটর আর একটা হলো তোমার হচ্ছে ক্রেন, ঠিক আছে? একটা হলো মোটর আর একটা হলো ক্রেন। মোটরের ক্ষমতা তোমার হচ্ছে 3.73 কিলোওয়াট আর দক্ষতা হলো 80%। তাহলে মোটরের লভ্য কার্যকর ক্ষমতা কত আমরা প্রথমে নির্ণয় করব। তাহলে এটা সমান, আমরা এটা 1 ইজিক্যাল টু, এটা 1 সমান হলো কি মোটরের লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোটরের মোট প্রদত্ত ক্ষমতা গুণন 100%। তাহলে এখানে মোটরের কর্মদক্ষতা হলো 80%, আর হচ্ছে এটাকে আমরা হচ্ছে পি ধরলাম, P1 ধরলাম, আর মোটরের প্রদত্ত ক্ষমতা হলো 3.73 কিলোওয়াট। আমরা কিলোওয়াটেই রাখবো আপাতত, গুণন 100%। তাহলে P1 সমান আমরা কত পাচ্ছি? 0.8 ইন্টু 3.73। তাহলে 0.8, দেখো এখানে 100 দ্বারা 80কে যদি অনুপাত নির্ণয় করি তাহলে এখানে 0.8 পাওয়া যায়। P1 যদি এখানে ধরে রাখি তাহলে এই P1 সমান তোমার 3.73 ইন্টু 0.8 পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে 0.8 গুণন 3.73 সমান হলো 2.984 কিলোওয়াট, ঠিক আছে? এই কিলোওয়াটটা কিসের? এটা হলো মোটরের, ঠিক আছে? এইবার মোটর যেটা হচ্ছে নিয়ন্ত্রণ করছে, তো সেটা হচ্ছে ক্রেনকে নিয়ন্ত্রণ করছে, যেই ক্রেনের হচ্ছে দক্ষতা হলো 50%। হ্যাঁ, তাহলে 50% হলে এখন আসো মোটরের পর ক্রেনের ক্ষেত্রে ইটা 2 সমান, দেখো এখানে যে পরিমাণ ক্ষমতা প্রয়োগ করে মোটর, যে লভ্য কার্যকর ক্ষমতাটা প্রয়োগ করছে সেটা মোটরে যাবে, সেই মোটরের হচ্ছে 50% ক্ষমতাটা হচ্ছে কর্মদক্ষতা আমরা পাবো। তাহলে ইটা 2 সমান আমরা কি পাচ্ছি? মোটরের লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা গুণন 100%। তাহলে এখানে হলো 50% ইকুয়াল টু মোটরের লভ্য কার্যকর ক্ষমতা হলো আমাদের বের করতে হবে, এটাকে আমরা পি ধরলাম,
আর মোট প্রদত্ত ক্ষমতা যেটা ক্রেনটাকে প্রয়োগ করবে, ক্রেন কত প্রয়োগ করবে 2.984 2.984 গুণন এখানে হলো 100%। তাহলে 0.5 100% টাইপ আসে আসলে 0.5 হয়, পি ডিভাইডেড বাই 2.984 বা পি সমান হচ্ছে 0.5 ইন্টু 2.984, এটা হচ্ছে কিলোওয়াট। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1.492 কিলোওয়াট সমান তোমার হচ্ছে 1.492 গুণন 10⁻³ ওয়াট। এটা হলো কি পি। আমরা জানি পি সমান কি, পি সমান হলো এফভি। এফভি ইজ ইকাল টু, তাহলে এখানে কি পাচ্ছি 1.492 ইন্টু 10⁻³। তাহলে এখানে আমাদের বল, কত বল প্রয়োগ করার কথা বলা হয়েছিল তোমাদের, 746 নিউটন বল প্রয়োগের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে 746 নিউটন বল প্রয়োগ করার কথা বলা হলে ভি সমান তোমার কি হবে, ভি সমান 1. V is equal to 1.492 into 10⁻³ ডিভাইডেড বাই 746 সমান 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড সমবেগে ক্রেন বস্তুটিকে উপরে তোলা সম্ভব হবে। কোনো কুয়া থেকে 20 মিটার উপরে পানি তোলার জন্য 6 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পের দক্ষতা 82.2 লিটার হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে, ঠিক আছে। তাহলে আমরা জানি এটা ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই পি প্রাইম, মানে লভ্য কার্যকর ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট প্রদত্ত ক্ষমতা গুণন 100%। তাহলে এটা এখানে কত দেওয়া আছে, 82.2%, 82.2%, আর হচ্ছে 82.2% ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে আমাদের এখানে পিটা বাইর করতে হবে, এখানে 6 কিলোওয়াট গুণন 100%। তাহলে পি সমান আমরা কি পাচ্ছি 6 ইন্টু 0.822, তাহলে 6 ইন্টু 0.822 হলে 4.932 কিলোওয়াট সমান 4.932 গুণন 10⁻³ ওয়াট। এখন আমরা জানি পি সমান এম জি এইচ ডিভাইডেড বাই টি সমান আমরা কত পাচ্ছি 4.932 ইন্টু 10⁻³। তাহলে প্রশ্নটা আমাদের কী ছিল দেখো, প্রতি মিনিটে কয় লিটার পানি তোলা যাবে, ঠিক আছে। অর্থাৎ এম এর মানটা আমাদের বাইর করতে হবে। আমরা প্রথমে এম এর মানটা বাইর করি। এম ইজ ইকুয়াল টু 4.932 ইন্টু 10⁻³ উপরে টি, নিচে হলো কত আমরা পাচ্ছি জিএইচ। তাহলে 4.932 গুণন 10⁻³ গুণন টি এর মান হলো কত প্রতি মিনিটে হলে পরে 60 সেকেন্ড। জি এর মান কত 9.8, এইচ এর মান 20 মিটার উচ্চতা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 1509.79 কেজি। আমরা জানি 1 কেজি সমান 1 লিটার, তাহলে এখানে হবে 1509.79 লিটার।
আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখব। এখন আসো আমরা জানি, প্রথমে আমরা পিটা বাইর করে নেব। লব্য কার্যকর ক্ষমতা পি সমান mgh ডিভাইডেড বাই টি। একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি ঘন্টায় 25 × 10⁻6 কেজি পানি 50 মিটার উচ্চতায় তোলা হয়। 70% কর্মদক্ষতা হলে অশ্ব ক্ষমতা কত? তাহলে এম এর মান, এখানে এম এর মানটা হচ্ছে কত? এম এর মান 25 × 25 × 10⁻6 কেজি, জি এর মান হলো 9.8 এবং এইচ এর মান 50 মিটার। টি এর মান কত? টি এর মান হচ্ছে প্রতি ঘন্টা হলে পরে 60 × 60, ঠিক আছে? তাহলে আমাদের ক্ষমতা কত পাওয়া যাচ্ছে? 25 6 × 9.8 × 50 ভাগ তাহলে এখানে আমরা পাচ্ছি 3402777 ওয়াট। এটা গেল কি? এটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা, ঠিক আছে? তাহলে মোট প্রদত্ত ক্ষমতা কত হবে? আমরা জানি যে এটা ইজ ইকাল টু পি ডিভাইডেড বাই পি প্রাইম ইন্টু 100%, ঠিক আছে? তাহলে পি ডিভাইডেড বাই পি প্রাইম ইন্টু 100% হলে পি এর মানটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা। তাহলে এখানে আমরা হচ্ছে ইটা সমান এখানে কত দেওয়া হচ্ছে? 70% ইকুয়াল টু পি ডিভাইডেড বাই পি প্রাইম ইন্টু 100%, বা এখানে হচ্ছে কত? পি ডিভাইডেড বাই পি প্রাইম সমান আমরা কত পাচ্ছি? 0.7, বা পি প্রাইম সমান আমরা কত পাবো? পি ডিভাইডেড বাই 0.7। পি এর মান কত ছিল? 3402777 ডিভাইডেড বাই 0.7। তাহলে এখানে পাচ্ছি 2381944.4 ওয়াট। এটাকে অশ্ব ক্ষমতা করলে এখানে 2381944.4 ডিভাইডেড বাই 746, 3192.95 হর্স পাওয়ার।